আমি আমি বানাতে পারি মানে বলো না তুমি কি কি বানাতে পারো, তুমি যা যা বানাতে পারো বলো। হ্যাঁ বলো না তুমি কি কি ভালো বানাতে পারো, কোনো অসুবিধা নেই বলো। দেখো তুমি যখন এত ভালো কফি বানাতে পারো তাই নিশ্চয়ই ঘরকন্যার কাজও ভালোই জানো, তুই বলো বলো বলো। তা সেটাই শুনি না একবার, তুমি ঘরকন্যার কাজ কি কি জানো? কিছু মনে করবেন না আন্টি, আমি আমার মেয়েকে ঘরকন্যা করার জন্য এ বাড়িতে পাঠাচ্ছি না। আপনি বোধহয় শোলকের সঙ্গে ওকে গুলিয়ে ফেলছেন। না না, শোলকের সঙ্গে গোলাইনি, শোলকের সঙ্গে গোলাতে পারি না, কারণ শোলক এমন একটা মেয়ে না, ও বাড়িতে বউ হয়ে এসে অবধি আমাদের বাড়ির রংটাকেই পাল্টে দিয়েছে। এখন এটা মনে হয় সংসার, আর মনে হয় যে মা লক্ষ্মী এ বাড়িতে বিরাজ করছেন। আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। না না, তোমাকে ইনসাল্ট করছি না, আমি জানতে চাইছি তুমি আর কি কি কাজ জানো কফি করা ছাড়া। আচ্ছা, তুমি রান্না বান্না জানো? হ্যাঁ, তারপরে এই ঘর গেরস্থালির কাজ, আর বিছানা তুলতে পারবে, আর তাছাড়া ঠাকুর পুজো করতে পারবে কি? এই ধরো আমার ঠাকুর ঘরে ঠাকুরের সব জিনিসপত্র সাজিয়ে দিতে পারবে? চন্দন বাটা সেটা করতে পারবে? পারবে না। কারণ তোমরা তো ওই ক্লাবে যাওয়া, পার্টিতে যাওয়া, আর ওই অল্প বিস্তর মদ্যপান করা, এই তো করো। আপনি আমার মেয়েকে এভাবে ইনসাল্ট করতে পারেন না প্রিয়দর্শিনী, এসব কি হচ্ছে? প্লিজ আমি দেখছি, আমি কথা বলছি। মম, কি করছো বলো তো? তুমি ওকে এইভাবে এসব জিজ্ঞেস করতে পারো না। এটা আমার বাড়ি, আমি জিজ্ঞেস করতে পারি। না পারো না, তুমি রানীকে এভাবে ইনসাল্ট করতে তো পারো না গ্রানি। কেন পারি না? কারণ রানী এই বাড়িতে আসছে বাড়ির বউ হয়ে। দ্যাটস গ্রেট, সত্যি মানে এটা সত্যি সারপ্রাইজ, তো দারুণ সারপ্রাইজ দিছো কিন্তু।